নরসিংদীতে প্রায় ৬ বছর ধরে মৃত নারীকে জীবিত দেখিয়ে ভাতার টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে দুই ইউপি সদস্যের বিরুদ্ধে। ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরিবারের অভিযোগ, সাবেক ইউপি মেম্বার ও বর্তমান নারী ইউপি মেম্বারের যোগসাজশে চলছে এই অপকর্ম। তদন্ত সাপেক্ষে দোষীদের শাস্তির আওতায় আনার কথা জানিয়েছে উপজেলা সমাজসেবা কর্তৃপক্ষ। নরসিংদী প্রতিনিধি মোর্শেদ সাহারের পাঠানো তথ্যচিত্র আরও জানাচ্ছেন সুলাইমান কবির। প্রায় ৬ বছর আগে মারা যায় নরসিংদী সদর উপজেলা দক্ষিণ শিলমান্দি এলাকার প্রতিবন্ধী ফাতেমা বেগম। তবে বাস্তবে মৃত হলেও ৬ বছর ধরে তার নামে চলছে প্রতিবন্ধী ভাতার টাকা উত্তোলন। ফাতেমার পরিবারের অভিযোগ, সাবেক ইউপি সদস্য আনোয়ার হোসেন এবং বর্তমান মহিলা ইউপি সদস্য সেলিনা আক্তার যোগসাজশে করছেন এমন প্রতারণা। নাম্বার হইছে আল্লাহ ভরে কইছে আমারে বইটা দেন কাকি, মানে আমার ছেলে আরেকটা আছে প্রতিবন্ধী, মানে তার নামটা কাটিয়া তো তার নামে দিয়ে দিন। ৬ বছর ধরে মারা গেছে, অনেক বাতা উঠাইতেছে, কি ভালো পর্যায়ে পড়ে এত দৃষ্টান্তমূলক শাস্তি হওয়ার দরকার। ৬ বছর পর্যন্ত এই টাকাগুলো যেভাবে খাচ্ছে এরা তো আসলে এটা ঠিক করে না, এটা ঠিক হয় নাই। তো নিকৃষ্ট মানে এর চেয়ে জঘন্যতম কাজ আর হতে পারে না। অভিযোগের বিষয়ে একে অপরের ওপর দায় চাপান আনোয়ার হোসেন ও সেলিনা আক্তার। সেলিনা মেম্বার নিলে ওনারা বলেছেন যে কোনকে ওর কাছে বইগুলো না আসে, আপনারা ওই একজনের পরিবর্তে একজন দিয়ে দিয়েন। এটা কেমনে উড়াইছে না উড়াইছে, কেমনে কি করতেছে না করতেছে, আল্লাহ কইতে পারবে, হেরা কইতে পারবে। এই বই আমগোর কাছে থাকে আছে না, যে আমরা সাথে সাথে জমা দিয়ে লাই নিয়ে বা ওই যে বই হারা দিয়ে দেয়, হারা দিয়ে আবার মৃত্যু সনদ করে দেয়, পরে টাকা গিয়ে হারা উড়াইলেই করে। অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করে দোষীদের শাস্তির আওতায় আনার কথা জানালেন এই কর্মকর্তা। আমরা যদি কোনো লিখিত অভিযোগ পাই কিংবা আপনারা যদি ইউনিয়ন পরিষদে যদি কোনো লিখিত অভিযোগ দেন, সেই ক্ষেত্রে তদন্ত সাপেক্ষে আমরা সেটা বের করার ব্যবস্থা করব। ফাতেমা বেগম ছাড়াও একই এলাকার আরেক মৃত নারীর নামে ভাতার টাকা উত্তোলনের অভিযোগ আছে অভিযুক্তদের বিরুদ্ধে। সুলাইমান কবির, RTV।